সুবহানাল্লাহ। ও গো আমাদের দয়ার নবী তুমি দাও গো পরিচয়। কেউ বা বলে মাটির পুতুল, কেউ বা বড় ভাই। সর্বপ্রথম সৃষ্টি যিনি, খোদার নূরের তৈরি তিনি। জোরসে বলতে পারছি মা। সর্বপ্রথম সৃষ্টি যিনি, খোদার নূরের তৈরি তিনি। আওয়ালো আখিরের নবী, আওয়ালো আখিরের নবী, তুলনা তাহার নাম। তুমি দাও গো পরিচয়। ও গো আমাদের দয়ার নবী তুমি দাও গো পরিচয়। কেউ বা বলে মাটির পুতুল, কেউ বা বড় ভাই। নবী বলেন ইয়া উম্মতি উম্মতি, আল্লাহ বলেন না মাটি। নবী বলেন ইয়া উম্মতি উম্মতি, আল্লাহ বলেন না মাটি। নূর বলে ডাকেন সদাই, নূর বলে ডাকেন সদাই, কোরআন পাকে কয় তুমি দাও গো পরিচয়। ও গো আমাদের দয়ার নবী তুমি দাও গো পরিচয়। কেউ বা বলে মাটির পুতুল, কেউ বা বড় ভাই। কেউ বা বলে মাটির পুতুল, কেউ বা বড় ভাই। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরে জন্মগ্রহণ করে, সেই সময়তে মক্কা নগরে নানা রকমের খারাপ কাজে লিপ্ত থাকতো। হারামকে হালাল বলে মানত না, হালালকে হারাম, হারামকে হালাল বলে জানত। খারাপ জিনিসের মাংস খেত। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, তাদের হলো প্রধান কাজ কাবা ঘরে 360টি ভূত রেখে তার প্রশংসা করিত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে কাবা ঘর সেখানে সমস্ত কোরাইশ ব্যক্তিকে কেন্দ্র করে বললেন, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা দেব দেবতার পূজা পাঠ করো, তোমরা নানা রকমের কাজে লিপ্ত থাকো, আবার তোমরা জাহান্নামে গিয়ে শাস্তি ভোগ করবে। তোমরা সেই ধর্মকে ছেড়ে দাও, তোমরা ইসলাম ধর্মকে কবুল করে নাও। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া কিতাবের মধ্যে লেখেন, ওয়ালিদ বলে একটি লোকের নাম মুহাম্মদ আরবিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন যে আল্লাহ আপনার সাথে রয়েছেন। আমার নবী বললেন যে হ্যাঁ, আমার আল্লাহ সাথে রয়েছেন। বাসে ওয়ালিদ বলে, কোথায় তোমার আল্লাহ, আমাকে দেখাও। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার নবীকে অপমান করা হলো। বাসে ওয়ালিদ সেই প্রতিমা পূজার প্রশংসা করতে লাগলো। আজ তোমার জন্য আমাদের প্রশংসা, আর তোমার জন্য আমাদের সম্মান বেঁচে গেল। কিতাবের মধ্যে লেখে আমার নবীকে অপমান করে ছাড়েনি, তারা পাথর দিয়ে আঘাত করেছিলেন, নানা রকমের পাথর দিয়ে আঘাত করেছিলেন। আমার নবীর সর্বশরীরখানা ক্ষত বিক্ষত হয়ে যায়, সর্বশরীর রক্ত রক্ত হয়ে যায়। নবী আমার বলেন, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমাকে কেন মারো? আমি তোমাদের কি ভুল করেছি? কেন তোমরা আমাকে মারতেছ? নবী আমার কাঁদতে কাঁদতে তায়েফের দিকে চলে আছেন। সেই সভাতে কিন্তু হাজরাতে আমিরে হামজা উপস্থিত ছিলেন না। সেই কিন্তু চলে গেছিলেন জঙ্গলের মধ্যে পশু পাখি শিকারি করার জন্য। আল্লাহর কি হুকুম, সেই পশু পাখির জবান খুলে গেল, বলে আমির হামজা সেই মুহাম্মদ আরবিকে
আবু জেহেলেরা নানা রকমের কষ্ট যন্ত্রণা দিল, তাকে মারধর করিল। যাও যাও তাকে সান্ত্বনা দাও, তাকে একটু ভালোবাসা দাও, তাকে একটু আদর যত্ন করো। তিনি যদি তোমার প্রতি রাজি হয়ে যায়, তোমার ইহ জগত কামিয়া, পর জগত কামিয়া। বেরাদারান মিল্লাত ইসলামিয়া, হযরতে আমির হামজা বাড়ির মধ্যে আসলেন। ওনার স্ত্রী বলে, স্বামী গো, আমি আপনাকে আল্লাহর দোহাই দিয়ে বলছি, আপনার হাতে পায়ে পড়ি স্বামী, আপনার এতিম ভাতিজাকে সেই আবু জেহেলরা নানা রকমের কষ্ট যন্ত্রণা দিল, কত মারধর করলো স্বামী। যাও 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 তাকে একটু ভালোবাসা দাও, তাকে একটু সেবা যত্ন করো স্বামী। উনি তো আপনারই খুন গো স্বামী। আর যদি তোমার ছেলেকে মারতে, তুমি কি বসে থাকতে পারতে গো স্বামী? হযরতে আমির হামজা ইসলাম কবুল করেনি। হযরতে আমির হামজা স্ত্রীকে বলে, ও স্ত্রী শুনো শুনো, যতক্ষণ আমার ভাতিজার প্রতিশোধ না নিয়েছি, আমি এক মুষ্টি খাওয়ার পর্যন্ত খাবো না। হযরতে আমির হামজা একখানা ধারানো অস্ত্র নিয়ে আমার নবীকে খুঁজতে শুরু করিলেন। আমার নবীকে খুঁজতে খুঁজতে চলে যায়। আগে সাফা পাহাড়ের নিকটবর্তীতে গিয়ে সে আবু জেহেল